যে গুপ্তধনের জন্য মানুষ সারা জীবন হাহাকার করে সেই সোনারূপা ও মূল্যবান রত্নে ভরা ঘরে এই লোকটিকে জীবন্ত ফেলে দেওয়া হয়েছিল। কিন্তু নিচে পড়ে যাওয়ার ঠিক মুহূর্তে সে আচমকা লাফ দিয়ে সামনের একটি ছোট প্ল্যাটফর্মে গিয়ে নামলো। সে একেবারেই বুঝতে পারেনি যে এই একটি লাফই তার জীবন বাঁচিয়ে দিয়েছে, কারণ তার ঠিক নিচে হাজার হাজার বিষাক্ত বিচ্ছু অপেক্ষা করছিল। কিছুক্ষণ পর সে নিজেকে সামলে নিয়ে সামনে তাকালো। দূরে একটি অমূল্য হিরে জলজল করছিল, কিন্তু সেই হিরে পর্যন্ত পৌঁছানো এত সহজ ছিল না। সেই রাস্তায় তিনটি বিপজ্জনক ফাঁদ পাতা ছিল, আর বলা হতো যে আজ পর্যন্ত কোনো মানুষ এই ফাঁদগুলো পার করে জীবন্ত হিরে পর্যন্ত পৌঁছাতে পারেনি। তবে এই লোকটি আগে থেকেই প্রস্তুতি নিয়ে এসেছিল। সে একটি মানচিত্র বের করে সাবধানে রাস্তাটা বুঝতে শুরু করলো। প্রথম বাধা ছিল মেঝেতে, সেখানে ছোট ছোট কাচের টুকরো ছড়িয়েছিল। সে বুঝে গেল এর পেছনে নিশ্চয়ই কোনো ফাঁদ লুকিয়ে আছে। সে একটি মশাল জ্বালিয়ে নিজের পেছনে ধরলো। তার ছায়া কাচের টুকরোতে পড়তেই ফাঁদ সক্রিয় হয়ে উঠলো এবং সে কাচের টুকরো না ছুঁয়েই এগিয়ে যেতে পারে। সামনের কাঠের সেতু থেকে একের পর এক ধারালো তলোয়ার বের হতে লাগলো এবং কিছুক্ষণের মধ্যেই পুরো রাস্তা বিপজ্জনক ব্লেডে ভরে গেল। কিন্তু সে হার মানল না। সে সঙ্গে সঙ্গে মশালটি মাথার উপর তুলে ধরলো, যাতে তার ছায়া ছোট হয়ে যায় এবং সে কাচের টুকরো না ছুঁয়েই এগিয়ে যেতে পারে। এভাবে সে প্রথম বাধা পার করলো, কিন্তু প্রথম সাফল্য তাকে কিছুটা অসাবধান করে তুললো। দ্বিতীয় বাধায় মেঝেতে কিছু গোলাকার চিহ্ন আঁকা ছিল। সে ভেবেছিল সেই চিহ্নগুলো এড়িয়ে চলাই যথেষ্ট, কিন্তু সে এগিয়ে যেতেই পেছনের মেঝে হঠাৎ ধসে পড়তে শুরু করলো। তখন সে বুঝলো আসল ফাঁদ অন্য কিছু। দুই পাশের বিশালাকার মূর্তিগুলো ঘুরতে শুরু করলো এবং তার উপর দ্রুত আক্রমণ চালাতে লাগলো। সে বারবার তাদের আক্রমণ থেকে আত্মরক্ষা করলো এবং শেষ মুহূর্তে দীর্ঘ লাফ দিয়ে দ্বিতীয় বাধার শেষ প্রান্তে পৌঁছে গেল। কিন্তু বের হওয়ার ঠিক মুখে একটি ধারালো তলোয়ার তার গলার খুব কাছ দিয়ে চলে গেল। সামান্য ভুল হলেই জীবন শেষ হয়ে যেত। সে একটুর জন্য বেঁচে গেল। এখন সামনে সেই জলজলে হিরেটি ছিল। তার মনে হলো গন্তব্য মাত্র কয়েক কদম দূরে, কিন্তু ঠিক তখনই মানচিত্রের দিকে নজর পড়তেই তার চেহারা বদলে গেল, কারণ তৃতীয় বাধা সম্পর্কে মানচিত্রে কিছুই লেখা ছিল না। তবুও এত দূর এসে ফিরে যাওয়ার কোনো উপায় ছিল না। সে শেষ ঝুঁকি নিল এবং তৃতীয় রাস্তায় পা রাখতেই পেছনের সেতু একা একা ভাঙতে শুরু করলো। এখন আর থামার কোনো সুযোগ ছিল না। সে পুরো শক্তিতে দৌড়াতে লাগলো। শেষ প্রান্তে পৌঁছে সে পুরো শক্তিতে লাফ দিয়ে হিরেটি ধরে ফেললো। কিন্তু পরের মুহূর্তেই সে নিচে গুপ্তধনের স্তূপের ওপর আছড়ে পড়লো এবং তখনই হাজার হাজার বিষাক্ত বিচ্ছু তার দিকে ধেয়ে এলো। তবে তার হাতের হিরেটি তীব্র আলোতে উজ্জ্বল হয়ে উঠলো। সেই আলো দেখে সব বিচ্ছু পেছাতে শুরু করলো এবং কিছুক্ষণের মধ্যেই পালিয়ে গেল।